5 তারিখে সকালে 8টা বাজে ফোন করছি। ফোন করার পরে হিসুমকা উনি আমি বিছনে বয়ে আছি। তো বিছনে বয়ে আছি, ওতে বিছনা থেকে উঠো নাই, বাড়তে পারা। কয় আমি বাড়তে যাবো। বাইদেউ আছে যে বোন ইষ্টি বানাইছে, বুঝতে দিলে বোন বানাইছে, হে বোনের হাতে সবসময় লেনদেন আছে। কয় বলে যে অনেক যাইয়া দেহা লেনদেন কিছু করবো, দেখি পয়সা পাতি কিছু দেয় নাকি, আমার কাছে পয়সা পাতি নাই কে। তো পয়সা পাতি নিয়ে তারপরে বাড়তে যাবো। এই কথা করার পরে বাড়তে আসার কথা কইছে। তারপরে বাড়ি গেলাম, ফোন মারছি, তো দেখি আইতেছে না নাই। এখন তার কোনো উদ্দেশ্য নাই। ওই কাদের ড্যাম্পে থাকে, 10 বছর 20 বছর ধরে গুয়াহাটি খারে। তো এর মধ্যে করছে কি, আমি আবার কাদের মনে কোনো উদ্দেশ্য নাই দেখা কাদেরকে ফোন মারছি। কাদের কয় কে কালকে না গেছে গা, কাদের না কিছু করার পরে কাদের কাছে আমি না আহে না, তো কয় না বাইরে গেছে। এই আপনার স্বামী যে গৈছে পাতি লোৱা যে ভণ্টি না বাইদেউ যে বনাইছে, তাতে যে গৈছে আগে পেছাও গৈছে নাকি না সেইদিনে কথা? আগে পিছু গেছে, সবসময় তার হাতে উড়া বসা আছে, তার হাতে কথা কথা সবসময় চলে আছে, ফোনাফোনি করে, তার হাতে লেনদেন থাকে। সেই তেখেতের ঘৰত যে গৈছে তাৰপিছত আৰু কি মোবাইলটা সুইচ অফ নাকি? তার ঘরে যাওয়ার পরের থেকে মোবাইলটা সুইচ অফ, তারপরে কোনো যোগাযোগই নেই। তেখেতের ঘর ক'ত? তার ঘর কটাবাড়ি। কি সন্দেহ হয় কি? আমার সন্দেহ এটুকুই, যার স্বামীর হাতে আর কোনো মিল নাই, এর হাতে চলার ফিরা নিয়ে এরকম কন্ডিশন চলছে, তারে ধরে একবার মারছেও। তার স্বামী এর হাতে মিলামিশি ভালো হয় না। আপোনালোকে থানাত কিবা অৱগত কৰিছে নেকি? থানায় শুক্রবারে অজুহাত দিয়ে থেয়েছি, তাই অজুহাত দিয়ে থেয়েছি। শনিবারে থানায় জানিয়ে দিয়ে থেয়েছি আমবাড়ি থানায়। তারা কইছে বলে যে আমরা খুশনে দেখুন কাদের কই থেয়েছি যে ভাই দিলে আগালা খরব আছে, বাইরেও আছেন, যা গিয়েছে গ্রামের মানুষেরও আছেন। আপনি দেখবে থাকে, আমি তো খুশ না লাগবো, আমি গ্রামে বা আমারও কোনো মানুষ নাই, বড় বেটা পুত্র নাই, ছোটো ছোটো বাল বাচ্চা। তাহলে এখন কী করা নাকি করেন, পয়সা পাতি না গেলে এখন গরিব মানুষ, আমরা গুয়াহাটি খাবে আমরা 3-5 চলি না। গুৱাহাটীত হাজিৰা কৰি আপোনালোকক পৰিয়ালটো পোহপাল দিছিল? হ্যাঁ, গুয়াহাটি হাজিরা করে পরিয়াল পালে। তার মধ্যেও কষ্ট করে নাকি 2টা গরু আছে, তাই পেয়েছে কিছু বলে যে তাও খানাই দিয়ে জেনে বাই করা নাকি। ও আবার কৈছে ও বলে আমি দেখুন। আপোনালোকে যিগৰাকী বাইদেউৰ লগত যে এখেতে আগে পাছে যে এনেকুৱা চলা ফিৰা কৰিছে বা এনেকুৱা পাতি লোৱা ভণ্টি বনাইছিল, সেই বাইদেউগৰাকীক আপোনালোকে ফোন কৰিছিল না? ওই বাইদেউর কাছে ফোন করেছিল আমার বড় মেয়ে, বড় মেয়ে কি কইছে? কইছে বলে যে না হানা তো মোবাইল না সুইচ অফ না কিছু। তো এই কথা কওয়ার পরে কইছে যে না আপনারও নিয়ে গেছে, কয় না আমার ঘরে আহেই নেই। তারপরে ফির ফোন করছে, ফোন করার পরে শুন কইছে যে মেডিকেল ঘুরে দেখলি এলো, এখন কনে বানাচ্ছে আমি কী বাই করবো, এই কথা হে কইছে। হে পাত্তাই দেওয়া নাই। তা কি বিচার আপনি? আপনার কাছে 10 জনের কাছে বা সাংবাদিক লোক সবের চরণে করি, আমার স্বামীর জানি 22 তারিখে তো মই 23 তারিখে খবর পাইছি। 23 তারিখে সন্ধ্যাত খবর পাইছি যে এনে কথা। মইও গুৱাহাটীত থাকো, মইও এটা সৰু সুৰা বিজনেছ কৰি খাওঁ। মোকো ফোন করছে, মই কিন্তু ঘৰত আছোঁ, মই ঘৰত থাকা বুলি কৈছোঁ। ঘৰত আহি মোৰ লগত লাগি কৈছে যে এনে কথা, যে তাৰ নাম হ'ল ইৰছাদ আলী, মোৰ সুমন্দি হয় সি। কিন্তু সি তার ঘৈণীয়েকে আহি মোক কৈছে যে এনে কথা আপনার ভাইকে যে 22 তারিখের পৰা কোনো খোঁজ খবর নাই, তার বিষয়ে তুমি কিবা ক'ব পারবা নাকি? মই ক'লোঁ যে মই ঘৰত আছোঁ, হ'ব মই ফোন কৰি সুধি চাম। সি কিন্তু ওই যে কমসে কম 10-15 বছর হল এই কাদের ড্যাম্পতহে কাম করে।
তাতে খবৰ ল'লোঁ মই। এই ডেমটো ক'ত আছে? ডেমটো আছে এই আপোনাৰ চাইকেল ফেক্টৰী আমবাৰী। কালাপানী তাতে চাইকেল ফেক্টৰী আমবাৰী থানাৰ আণ্ডাৰত পৰে। তাতে খবৰ ল'লোঁ, আকাশ আছে আকাশে খবৰ ল'লোঁ, চব তাতে আতংক হৈ আছে। সি মানুহটো এনেধৰণৰ মানুহ যদি কাৰোবাক শালা বুলি কাবাই যদি তাক শালা বুলি কয়, সি ভাই বুলি মাতে। গালি পাৰিলে একো নকয়, একো নকয়, এনেকুৱা শান্তু। সেই মানুহটো কেনেকৈ নিৰুদ্দেশ হ'ল? সি বোলে তাৰ ঘৈণীয়েকে মোক কৈছে যে সি পুৱাতে ফোন কৰিছিল, কৈছে যে এটা মাল উঠাইছিলোঁ, কিবা ভাঙা চিঙাৰ মাল উঠায়। মালটো উঠাতে বোলে তাৰ লছ হৈছে। লছ হোৱা বুলি সি তাৰ ঘৈণীয়েকে কৈছে, নহ'লে লছ হৈ যদি ঘৰতো আহিব লাগে, কিছু খেতি চেতি আছে, মাকৈ খেতি, এইগিলা উঠাব লাগে। তেওঁলোকে কৈছে যে হ'ব, ঘৰত গেলেও কিবা অলপ পইচা ধাৰ চাৰ কৰি লৈ মই আহি আছোঁ। এতিয়া কিন্তু মই সঠিক নাজানো, তাৰ ঘৈণীয়েকে কৈছে মোৰ আগত। কৈছে পইচা ক'ৰ পৰা আনিবা? সি বোলে কটাবাৰী এটা বাইদেউ বনাইছে। সি সদায় সেই বাইদেউৰ লগত আপ ডাউন কৰে, কিবা পইচা টইচা ধাৰ চাৰো লৈ আহে, আকৌ ৰিটাৰ্ণ দিয়ে। এইগিলা কিন্তু বাইদেউটোক মই দেখা নাই, কিন্তু মই শুনা পাইছোঁ আগেবাৰে তাৰ লগতো লেনদেন কৰে। এই যে সেনেকুৱা কৰি এই যে বস্তুটো নিৰুদ্দেশ হৈছে, ফেৰ মই আকৌ তাৰ ঘৈণীয়েকক ক'লোঁ, নহ'লে তুমি গুৱাহাটীত যোৱা। থানাত অৱগত কৰিছিলা নাই? হয়, তাকে মই ক'লোঁ যে গুৱাহাটীত পঠাই দিলোঁ, থানাত অৱগত কৰিব। কোন থানা? আমবাৰী থানা। মানুহজনৰ নাম কি, যিজন মানুহ নিৰুদ্দেশ হৈছে? তাৰ নাম হ'ল ইৰছাদ আলী। বয়সটো কিমান হ'ব? বয়সটো 55 এনেকুৱা, মই সঠিক নাজানো, 50 হ'ব পাৰে। 50 হ'ব। আচলতে আপোনালোকৰ সন্দেহ কি হয়? মোৰ সন্দেহ হয় সি এনেকুৱা সাদা সিদা ল'ৰাত, সিটো কাৰোবাৰ লগত কোনো ঝামেলাত জড়িত নাই। মোৰ সন্দেহ হয় যে তাৰ ঘৈণীয়েক কোৱা মতে সি কটাবাৰী যে তাৰ বাইদেউৰ তাত গৈছে, তাতে যাওঁ বুলি কৈছে। তাৰ পৰাই তাৰ মোবাইল বেলাবাটিৰ পৰা চুইচ অফ, সেই তেতিয়াৰ পৰা তাৰ খবৰ নাই। কি দাবী জনাব এতিয়া? দাবী জনাওঁ, আপোনালোকে বস্তুটো যদি আপোনালোকে সাংবাদিকৰ সহায় লৈ পুলিচৰ ওচৰত, প্ৰশাসনৰ ওচৰত, আমাৰ সমাজৰ তৰফ থেকে আমি ন্যায় বিচাৰোঁ, ভালকৈ তাৰ তদন্ত ল'ব লাগে, এইটোৱে বিচাৰোঁ। তাৰমানে সেই পাতি লোৱা বাইদেউৰ ঘৰত যোৱাৰ পৰাই নিৰুদ্দেশ হৈছে? তাতে যাওয়ার কথা কয়ে নিরুদ্দিক হয়েছে।